গুড ইভিনিং। আচ্ছা, আজকের ক্লাসে দশমিক বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করা হয় সেই পদ্ধতিটা দেখাবো। দেখো, এখানে আমি একটা দশমিক বাইনারি সংখ্যা নিয়ে নিয়েছি। তো এই সংখ্যাটাকে আমি ডেসিমেলে কনভার্ট করব। পদ্ধতিটা তোমাদের আগের অংশটা তোমাদের জানা আছে, মানে দশমিক ছাড়া যে অংশটা সেটা তোমরা জানো। প্রথমে কি করব আমরা, প্লাস প্লাস করে সম্পূর্ণ সংখ্যাটাকে প্লাস প্লাস করে লিখে নেব। ঠিক আছে, সম্পূর্ণ সংখ্যাটাকে মানে বাইনারিতে যে কটা সংখ্যা আছে সব কটাকে প্লাস প্লাস করে লিখে নেব। এবং একটু খেয়াল করে দেখো, এইখানে এই যে যেখানটায় আমি দাগ দিচ্ছি, এই দাগের বাঁ দিকের অংশটা, এই দিকটা হচ্ছে দশমিকের আগের অংশ, আর ডান দিকের অংশটা দশমিকের পরের অংশ। তো আমরা আগের অংশটা তোমাদের শিখিয়েছি আমি আগে। সেটা ছিল কি, এর সঙ্গে একটা 2-এর পাওয়ার গুণ হয়। 2-এর পাওয়ারটা হচ্ছে 2^0, তারপরে একটা বাড়তে থাকে, হ্যাঁ, ইন্টু 2^1, হ্যাঁ, ইন্টু 2^2, এইভাবে এটা বাড়তে থাকে। ঠিক আছে। আচ্ছা, এবার যখন আমরা ডান দিকে যাব, মানে দশমিকের পরের অংশটাতে যাব, তো নিয়মটা হচ্ছে সেখানে 2^-1, 2^-2 এরকম করে বাড়তে থাকে, মানে অ্যাকচুয়ালি কমতে থাকে আর কি। মানে মাইনাসের পাওয়ারটা বাড়তে থাকে। তো এবার যে কোনো সংখ্যা টু দি পাওয়ার মাইনাস থেকে ভয় পাওয়ার কিছু নেই। মাইনাস মানে হচ্ছে 1/, যেটা থাকছে সেইটা 2^1, 2^2, শুধু সংখ্যাটা 1/, হয়ে যাবে, আদারওয়াইজ কিছু নতুন নেই। ঠিক আছে। তো এবার দশমিকের আগের পার্টটা তো দেখে বুঝতেই পারছো কত হবে। এখানে 4 হবে, তারপর একটা যেহেতু শূন্যর সঙ্গে গুণ হবে, তার মানে এই অংশটা শূন্যই হবে, আর কিছু হবে না। আচ্ছা, তারপরেরটা কত হবে, যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা হলো হয়ে গেল 1। ঠিক আছে। আচ্ছা, এইবার আমি দশমিকের পরের অংশটাতে যাব, মানে এদিকটার অংশ। এই অংশটার মান কত হচ্ছে 1/2^1 প্রথমটা, আর দ্বিতীয়টা 1/2^2, 1/2^2। ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের ক্যালকুলেট করতে হবে। 1/2^1 মানে কত, 1/2, আর 1/2^2 মানে কত, 1/4। তো দেখো, দশমিকের আগের অংশটা তো আমরা পেয়ে গেলাম, 4 আর 1/5 হয়ে গেল। আর পরের অংশটাতে কত পাচ্ছি দেখো, খেয়াল করো, একটা পেলাম হাফ, 1/2, আর একটা পেলাম 1/4। ঠিক আছে। তো তোমরা এখানে লসাগু করে যোগ করে তারপরে ভগ্নাংশ থেকে দশমিক করতে পারো, অথবা ডাইরেক্টলি বসাতে পারো। যেমন ধরো 1/2 মানে হচ্ছে 0.5, আমরা জানি, আর 1/4 মানে কত, 0.25। ঠিক আছে। তাহলে সরাসরি আমি যদি বসিয়ে দিই, তাহলে মানটা আমি কত পাচ্ছি খেয়াল করো। মানটা পাবো, লসাগু করে যোগ করেও দেখতে পারো, 3/4 যোগফল হবে। যোগফল 3/4 মানে 3/4 থেকে যদি আমি ডাইরেক্ট দশমিক করি, তাহলে ভ্যালুটা কত হবে, 0.75। তাহলে ওইভাবেও করতে পারো, অথবা যদি এরকম আলাদা করে করো, 5 + 0.5 হবে একটা, মানে 1/2 মানে 0.5, 0.5 আর কি, আর 1/4 মানে 0.25 হয়ে গেল। তো এই দুটো যোগ করে ফাইনাল রেজাল্ট আমি কত পেলাম, 5.75। ঠিক আছে, 5.75। এই হচ্ছে আমাদের মানে বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যাওয়ার যে পদ্ধতি, সেটা দশমিক সংখ্যা। ঠিক আছে, 5.75। ঠিক আছে। এইভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যাব, মানে কি বলে, কোনো দশমিক সংখ্যা। ঠিক আছে। এবার দশমিকেও যদি দেখা যায় যে দশমিকের পরের অংশে কোথাও শূন্য আছে, তাহলে সেই অংশটা কিন্তু মনে রাখবে, সেই শূন্যটাকে কিন্তু শূন্যর সঙ্গে গুণ হয়ে 2 এর যেটা পাওয়ার থাকবে সেটা কিন্তু শূন্য হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের পদ্ধতি। তো আজকের ক্লাসে আমি এইটাই দেখালাম। পরের ক্লাস থেকে আমরা নতুন যেগুলো বাকি আছে ওগুলো করব, মানে ডেসিমেল থেকে অক্টালে যাব, তারপর ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাব, বাকি যে অংশগুলো আমাদের হয়নি এখনো সেগুলোতে যাব।
আমি একবারে দশমিক সংখ্যাটা দেখাইনি তোমাদেরকে, কারণ হলো কি না, গোটাটা একবারে দেখালে হয়তো কঠিন লাগতে পারে, ওই জন্য আমি দুটো ক্লাসে ভেঙে দেখালাম, যেহেতু এটা প্রথম হচ্ছে সেই জন্য। থ্যাংক ইউ সকলকে, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই বুঝতেও পারবে, ভালোও লাগবে।